সিপিএম করেন, কংগ্রেস করেন, আইএসএফ করেন, যে যা করেন আপনার দেখার দরকার নেই। আজকে মুসলমান আমাদের কোরআনের উপর আঘাত হয়, আমাদের নবীর উপর আঘাত হয়, শরীয়তের উপর আঘাত হয়। আজকে আমাদের মসজিদের উপর আঘাত হয়, আমাদের আযানের উপর আঘাত হয়, আজকে আমাদের কবরস্থানের উপর আঘাত হয়, আজকে দরগার উপর আঘাত হয়। মুসলমান আল্লাহর জন্য, নবীর জন্য পার্টিকে ছেড়ে দিয়ে আল্লাহর ঠান্ডা ধরার দরকার আছে না নাই? এ সকলে মিলে বলেন আছে না না? আজকে শরিয়ত বাঁচানোর জন্য মুসলমানের এক হওয়ার দরকার আছে না নাই? কোরআনকে বাঁচানোর জন্য এক হওয়ার দরকার আছে না নাই? নবীর জন্য এক হওয়ার দরকার আছে না নাই? বলে এক হওয়ার দরকার আছে তো নাকি? যে মুসলমান নিজেদের অধিকার নিজেকে বোঝার দরকার নেই? এই বলেন, এতদিন তো মুসলমান ফুটবল হয়ে আছে, মুসলমান তো এতদিন ফুটবল হয়ে আছে। এরা ফুটবলের মতো মুসলমানগুলোকে ব্যবহার করে। এরা মারতে মারতে একদিন বাপকে মেরেছে, মুসলমান চুপ করেছিলেন। ভাইকে মেরেছে, চুপ করেছিলেন। আপনার বোনগুলোকে মেরেছে, চুপ করেছিলেন। সম্পদগুলো কেড়ে নিয়েছে, চুপ করেছিলেন। এবার মারতে 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 কলজার ভেতর হাত দিয়েছে, আবার মসজিদের উপর আঘাত দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? আজকে মুসলমান একবার দরকার নেই? এ বাঁচানোর জন্য প্রতিবাদ করার দরকার আছে না নাই? এ বাঁচানোর জন্য, মসজিদের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য আমরা সবাই এক হব। কথা ঠিক না ভুল বলে? যে যারা আমার হবে আমরা তার হব, তাই তো নাকি? কি বলে? এ যারা আমার মসজিদের জন্য থাকবে আমরা তার সঙ্গে থাকবো তো নাকি? যারা আমার কোরআনের জন্য থাকবে তার সঙ্গে আমরা থাকবো তো নাকি? এতদিন ঠেলেছ, ছেড়ে দাও এবারে। মুসলমান এতদিন দালালি করেছেন, এদের দালালি ছেড়ে দেন এবারে। মুসলমান এতদিন চাটুকারিতা করেছেন, এদের চাটুকারিতা বন্ধ করে দেন। মুসলমান দালালি বন্ধ করে দিয়ে ফুটবল না হয়ে খেলোয়াড় হয়ে যান। খেলোয়াড় হওয়ার দরকার আছে না নাই? এ খেলোয়াড় হওয়ার দরকার আছে না নাই? খেলোয়াড় হয়ে যান। আমরা আমাদের যে থাকবে আমরা তার থাকবো, তাই তো নাকি? এ রাজি আছে? এ রাজি আছে? যারা আমার ওয়াকফের কথা বলবে আমরা তার সঙ্গে থাকবো। যারা আমার মসজিদের জন্য লড়বে আমরা তার সঙ্গে থাকবো। যারা আমার কবরস্থানের জন্য লড়বে আমরা তার সঙ্গে থাকবো। যারা আমার শরিয়তের জন্য থাকবে তার সঙ্গে আমরা থাকবো। আজকে মুসলমান একটা কথা লাস্ট বলে দিয়ে যায়, ওই যে অসীম সরকার যে আমার কোরআনের উপরে আঘাত দিয়ে কথা বলেছে, ওকে গ্রেফতার করার দরকার আছে না নাই? এই সকলে মিলে বলেন, গ্রেফতার করার দরকার আছে না নাই? ইমানি কথা হিসাবে বলেন, দরকার আছে না নাই? ধর্ম তো সবাইয়ের অধিকার আছে করার, তাই না? বলেন, এই ভারতটা তো সবাইয়ের ভারতবর্ষ তো নাকি? কি বলে? এই ভারতবর্ষ কি কারোর একার ভারতবর্ষ? এটা যেরকম হিন্দু ভাইদের, এটা যেরকম মুসলমান ভাইদের, এটা যেরকম খ্রিস্টান ভাইদের, এটা যেরকম জৈন ভাইদের সংবিধান রাইট দিয়েছে, যে যার ধর্ম সে তার পালন করবে। মুসলমান আমরাও আমাদের ধর্ম পালন করব। কথা ঠিক না ভুল বলে? আমরাও আমাদের ধর্ম আমরা স্বাধীনভাবে পালন করব। কারোর ক্ষমতা নেই যে আমাদের ধর্মটাকে আঘাত করার। কথা ঠিক না ভুল বলে? যে যে অসীম সরকার উল্টো পাল্টা কোরআন সম্পর্কে বলছে, কোরআনে নাকি লেখা রয়েছে হিন্দুদেরকে মারা হয়েছে। একটা জায়গা দেখাতে পারবে? একটা জায়গা দেখাতে পারবে? আল্লাহ রাসূল নিজে বলেছে, যে ব্যক্তিটা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে সে ব্যক্তিটা যেন সারা মানব জমিনটাকে, সবাইকে হত্যা করবে। মানব হত্যা করলো, আল্লাহ রাসূল নিজে বলেছে। আমার কোরআনে কি কোনোদিন এটা বলতে পারে? এ বলে এটা বলতে পারে? যদি এই হুকুম থাকতো তাহলে কি একটা, এই যে ভারতে যে আমাদের মুসলমান অনেকদিন রাজত্ব করেছে, তাই না? কি গো, একটা থাকতো? এই কথা বলেন, একটা কি থাকতো? না, ইসলাম ওটা শিক্ষা দেয়নি। ইসলাম ওটা শিক্ষা দেয় না। ইসলাম বলেছে লাকুম দীনুকুম আলিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, অন্যদের ধর্ম তার কাছে। জোরে বলে, আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ? ইসলাম কাউকে অন্যায়ভাবে হত্যা করা সাপোর্ট করে না। আল্লাহর নবী নিজে বলেছে, যে ব্যক্তি
কোনো ভাইকে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক আর অন্য কোনো ধর্মের ভাইকে যদি মুসলমান হত্যা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনেতে মাহশরের মাঠে বিচারের দিনেতে আমি রাসূলুল্লাহ ওই আমার ওই মুসলমান যে উম্মত দাবি করে তার বিরুদ্ধে হয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ ওই হিন্দু ভাই, ওই খ্রিস্টান ভাই, ওই জৈন ভাই, ওই ইহুদি ভাই বলিয়ে আল্লাহর দরবারে তার কাছে বিচার চাইব। আমার রাসূল কার পক্ষ নেবে বলেন? আমার রাসূল কার পক্ষ নেবে বলেছে বলেন? যে অত্যাচার, তাই তো নাকি? আমার রাসূল যদি এই কথা বলতে পারে, কোরআন কোনদিন হত্যার কথা বলতে পারে? এটা শুধুমাত্র ইসলামকে অপমান করার জন্য এরা চক্রান্ত করেছে। আজকে মুসলমান আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন সবাই একসঙ্গে বসবাস করি। এই ভ্রাতৃত্বটাকে বন্ধ করার জন্য, এই ভ্রাতৃত্বটাকে ধ্বংস করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। ওরা জানে মুসলমান, হিন্দু, জৈন ভাই সবাই যদি এক হয়ে যায়, ওরা দেশটা বিক্রি করতে পারবে না, ওরা রেল বিক্রি করতে পারবে না, ওরা আমার ভারতটাকে ধ্বংস করতে পারবে না। মুসলমান, হিন্দু সবাই যদি এক হয়ে যায় তাহলে আমাদের পুঁজিবাদের রাজনীতি হবে না। এরা দেশটাকে বিক্রি করার জন্য চক্রান্ত করে মুসলমান হিন্দুদেরকে ডিভাইড করছে। কথা ঠিক না ভুল বলেন? এই আমরা যেরকম হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান একসঙ্গে বসবাস করি, এতদিন আমরা যেভাবে বসবাস করেছি, এই ভ্রাতৃত্ব ধরে রাখার দরকার আছে না? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। কে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান যেরকম আমরা ঐক্য নিয়ে থাকি, এটা রাখার দরকার আছে না নাই? আছে না নাই? ভারতের দুশমনেরা, ভারতের দুশমনেরা, আমার দেশের দুশমনেরা নারে তাকবীর। হলো নাকি? কাউকে ভোট দিতে বললাম আপনাদের? কাউকে বলেছি যে আপনি আপনাদের ভোট দান? বলেছি কি? বলেছি আপনাদের? আমি ভোট দেওয়ার কথা আপনাদের বলতে পারি, কথা বুঝতে পেরেছে? কিন্তু যেটা হক সেটা বলার দরকার আছে না? যেটা হক সেটা আপনাকে বলার দরকার আছে, কথা বুঝতে পেরেছে? হকের জন্য থাকেন, ন্যায়ের জন্য থাকেন, সত্যের জন্য থাকে। যারা হকের জন্য থাকে, যারা ন্যায়ের জন্য থাকে, যারা সত্যের জন্য থাকে, যারা ইসলামের পক্ষে থাকে, তাদের সঙ্গে সাথ দেন। আর ফুটবল না হয়ে গিয়ে খেলোয়াড় হয়ে যাবে।